Alaikum, all of my students. Good afternoon to all of you. I hope that you are fit and fine by the grace of Almighty. Actually, I am also very fine by the grace of Almighty Allah. My dear student, actually today I will make a video class to take SIM to B. Before starting my video class, just I have some talk about you, my dear student. Actually, those who come to my coaching center for learning spoken English, just I have only request. You must learn English spoken very emergency and very immediately, because it is your responsibility. It is your responsibility. So everybody, please try to learn English spoken to day by day. For that reason, actually, it is important language in our country. Not only in our country but also whole the country. We know that Bangla is our first language. That means mother language. We can Bangla very easily, but we cannot English speak very easily. For that reason, my dear student, actually we have to try to English spoken to day by day, so that it will be very easy in the next time. Understand? All of my students, just follow me. Actually, you have to try English spoken 1 minute, 2 minutes, 3 minutes per day. It is your try. It is your trying. You have to try daily with your friends, with your teacher, with your family member. It is your responsibility if you want to learn English spoken. Understand? Okay, my dear student, follow me. Just actually, I have written SIM to be. SIM to be means that মনে হচ্ছে. SIM to be means that মনে হচ্ছে. আজকের এই সিম টু বি দিয়ে আমরা হাজার বাক্য কিভাবে মেক করা যায় সেটা শিখবো। ক্লিয়ার? দেখো, এখন দেখো, এখানে সিম টু বি মানে মনে হচ্ছে, তাহলে তোমাকে জাস্ট এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা তোমাকে মুখস্থ করতেই হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ওয়ার্ড সিম টু বি। সিম টু বি মিন্স দ্যাট মনে হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। এই সিম টু বি মানে হচ্ছে মনে হচ্ছে। তাহলে মনে হচ্ছে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার এই গঠনটা কি হবে? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ সিম টু বি? সেন্টেন্স আমরা কিভাবে গঠন করতে পারি? দেখো, সাবজেক্ট দিবা, প্রথমে কি দিবা? সাবজেক্ট। দেখো, এস সাবজেক্ট, এস মানে সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস অ্যাডজেক্টিভ। আমরা সবাই অ্যাডজেক্টিভ চিনি কি না? অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায়। মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো মি হোয়াট আই সে ইন দিস ক্লাসরুম এট দিস মোমেন্ট। অল অফ মাই স্টুডেন্ট, প্লিজ ফলো মি। জাস্ট হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ গুণ সংখ্যা পরিমাপ বোঝাবে, তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। তাকে কি বলা হবে? তাহলে অ্যাডজেক্টিভ দোষ গুণ সংখ্যা পরিমাপ যদি বোঝায়, তাহলে সেটি যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে দোষ কি? দোষ মানে কি? যত দোষ আছে সমস্ত দোষগুলো অ্যাডজেক্টিভ। যত ভালো গুণ আছে সমস্ত ভালো গুণগুলো অ্যাডজেক্টিভ। যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার। এখন যদি বলি আমার বয়স 10 বছর, এখানে 10 হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কারণ 10 কি সংখ্যা বোঝাচ্ছে। ক্লিয়ার? মানুষটি ভালো, এখানে গুড মানে ভালো, তাহলে ভালোটাকে বলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওই মেয়েটি কালো, এখানে কালো কি? ব্ল্যাক, এটা একটা রং, তাহলে কালোটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আকাশটি নীল, আকাশটি যে নীল, ব্লু, তাহলে ব্লুটা কি? অ্যাডজেক্টিভ। মানুষটি সৎ, আমি লম্বা, সে খাটো, ঠিক আছে, তাকে দেখতে কুৎসিত লাগে। এই যে এই বিষয়গুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করো, তাহলে তুমি বলতে পারবা যে আসলে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা নাউন। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো, তাহলে দেখো, এখন যদি আমি বলি যে এই সেন্সে যদি আমি এখন হাজার সেন্টেন্স মেক করব, কিভাবে মেক করব? জাস্ট আমরা সাবজেক্ট চেঞ্জ করে দেব, সুন্দর সেন্টেন্স হয়ে যাবে। দেখো, আমি বলি মনে করো যে তাকে অসুস্থ মনে হচ্ছে, এরকম বলি না আমরা কিন্তু এরকম কথা বলি। আমরা এরকম কথা আমাদের সমাজে প্রতিনিয়তই বলি, তাই না? উই সে সাচ অ্যান টেন্স ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো মি। দেখো, তাহলে আমি যদি বলি যে তাকে অসুস্থ মনে হচ্ছে, তাহলে তাকে ইংলিশ কি? এখানে হি হবে। তাকে ইংলিশ কি বলতো? হি। তাহলে হি মানে তাকে বা সে। তাহলে এখানে যদি সে বলি, তাহলে তো মানে অর্থটা ক্লিয়ার আসবে না, তাই আমাকে এখানে তাকে বলতে হবে। তাহলে তাকে ইংলিশ কি? এই যে হিম মানে তাকে, হিমের সাবজেক্ট ফর্ম কি? হি। তাহলে এই জন্য এখানে হিমের সাবজেক্ট ফর্ম হি দিতে হবে। তাহলে হি মানেও তাকে। ক্লিয়ার? ক্লিয়ার। এম আই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, এখন তাহলে হি, এখানে সিম আছে। দেখো, এই যে সিম, এই যে তোমাকে বলা হয়েছে সিম দিতে হবে। দেখো, এই যে সিম, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অবশ্যই এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? এস যুক্ত করতে হবে। তাহলে সিমস হবে। কি হবে? তাহলে দেখো, হি সিমস টু বি সিক।
সিক, সিক মানে কি? অসুস্থ। সিক মানে কি? তাহলে দেখো, হি সিম টু বি এ সিক, তাকে অসুস্থ মনে হচ্ছে, তাকে একজন অসুস্থ মনে হচ্ছে, তাহলে নিয়ে দাও, হি সিম টু বি এ সিক, তাকে অসুস্থ মনে হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন তাকে অসুস্থ মনে হচ্ছে, তাকে অসুস্থ মনে হচ্ছে, তাকে ভালো মনে হচ্ছে, তাহলে তুমি গুড দাও, তাকে ভালো মনে হচ্ছে, তাকে সৎ মনে হচ্ছে, অনেস্ট দাও, অনেস্ট, অনেস্ট, অনেস্ট। হ্যাঁ, তাকে লম্বা মনে হচ্ছে, টল, টল মানে কি? লম্বা, টল মানে কি? লম্বা, টল মানে কি? লম্বা। তাহলে তাকে কালো মনে হচ্ছে যদি বলো, তাহলে ব্ল্যাক, ব্ল্যাক মানে কি? কালো। তাকে সুখী মনে হচ্ছে, তাহলে সুখী ইংলিশ কি? হ্যাপি। সুখী ইংলিশ কি বলো তো? হ্যাপি। তাকে সুখী মনে হচ্ছে। হ্যাঁ, তাকে যদি বলে চিটার মনে হচ্ছে, তাহলে কি হবে? চিট, চিটার, তাই না? চিট। দেখো, CHEAT, চিট। দেখো, চিট মানে চিটার বা চিট অ্যাডজেক্টিভ, ঠিক আছে? চিট মানে কি? চিটার। তাহলে তাকে কি মনে হচ্ছে? দেখো, তাকে কি মনে হচ্ছে? অসুস্থ মনে হচ্ছে। তাকে ভালো মনে হচ্ছে, তাকে সৎ মনে হচ্ছে, তাকে লম্বা মনে হচ্ছে, তাকে কালো মনে হচ্ছে, তাকে সুখী মনে হচ্ছে, তাকে প্রতারক বা চিটার মনে হচ্ছে, তাই তো? তারপরে কি? তারপরে আর তুমি কি দিতে পারো বলো তো? তাকে কি আর কি দিতে পারো? তাকে ছোট মনে হচ্ছে, খাটো মনে হচ্ছে, এরকম না? খাটো মনে হচ্ছে, খাটো মানে শর্ট, খাটো মানে কি? শর্ট, 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 SHORT, শর্ট। তাকে খাটো মনে হচ্ছে, যে শর্ট, শর্ট মানে কি? খাটো। তাকে খাটো মনে হচ্ছে। তাকে বয়স্ক মনে হচ্ছে, তাহলে কি হবে? বয়স্ক মনে হচ্ছে ইংলিশ কি? ওল্ড, ওল্ড। তাহলে ওল্ড মানে কি? বয়স্ক। ওল্ড মানে কি? তাকে বয়স্ক মনে হচ্ছে, তাকে বয়স্ক মনে হচ্ছে। পারা যাবে? পারা যাবে কিনা? তাহলে তাকে বয়স্ক মনে হচ্ছে। হ্যাঁ, তাকে বয়স্ক। তাকে যুবক মনে হচ্ছে, তাহলে ইয়ং। তাকে যুবক মনে হচ্ছে কি? ইয়ং। তাকে যুবক মনে হচ্ছে, যুবক মানে তরুণ, ঠিক আছে? তাহলে তাকে যুবক মনে হচ্ছে। তাকে মোটা মনে হচ্ছে, মোটা, তাহলে ফ্যাট। ফ্যাট মানে কি? মোটা। ফ্যাট মানে কি? তাকে পাতলা বা চিকন মনে হচ্ছে, তাহলে কি হবে? থিন। থিন মানে কি? থিন মানে কি? চিকন বা এই যে চিকন। থিন মানে চিকন বা পাতলা, আর ফ্যাট মানে মোটা। ফ্যাট মানে কি? তাকে রাগী মনে হচ্ছে, অ্যাংরি। তাকে রাগী মনে হচ্ছে, কি হবে? অ্যাংরি। কি হবে বলো তো? অ্যাংরি। তাকে রাগী মনে হচ্ছে, অ্যাংরি। তাকে রাগী মনে হচ্ছে, কি হবে? অ্যাংরি। তাকে বুদ্ধিমান মনে হচ্ছে, ইন্টেলিজেন্ট, 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 ইন্টেলিজেন্ট। তাকে বুদ্ধিমান মনে হচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাকে বড় মনে হচ্ছে, বড়। তাহলে বড় তুমি এখানে বিগ দিতে পারো, নো প্রবলেম, বিগ, নো প্রবলেম। ওই যে সেই তুমি এখানে একটা দিছো না, টল, লম্বা, বড়, ঠিক আছে? তারপরে আরো কি দিতে পারো? হ্যাঁ, তাকে ক্ষুধার্ত মনে হচ্ছে, তাহলে ক্ষুধার্ত মানে হাংরি। দেখো, হাংরি, এই যে হাংরি, হাংরি, এই যে হাংরি। তাকে ক্ষুধার্ত মনে হচ্ছে। কি সহজ না? একেবারে সহজ কিনা? তাহলে আন্ধারা আরো তো অনেক তোমার অ্যাডজেক্টিভ আছে, আছে না? অনেক অ্যাডজেক্টিভ আছে। তাকে ভিখারি মনে হচ্ছে, তাহলে ভিখারি মনে হচ্ছে, তাহলে বেকার মানে ভিক্ষা করা যায়, তাকে বলে ভিখারি। বেকার না, বেগার, BEGGER, বেগার। বেগার মানে কি? যিনি ভিক্ষা করে, ভিখারি। তাকে ভিখারি মনে হচ্ছে, তাই তো? তারপরে তুমি আরো কি দিতে পারো? তারপরে তুমি আরো কি দিতে পারো? তাকে সুন্দর মনে হচ্ছে, বিউটিফুল, নাইস, ফাইন, যত আছে তত দিতে পারো। তাহলে হি ইজ, তাহলে হি সিম টু বি নাইস। নাইস মানে কি? সুন্দর। নাইস মানে কি? সুন্দর। অথবা হ্যান্ডসাম দিতে পারো, হ্যান্ডসাম, তাহলে হ্যান্ডসাম, হ্যান্ডসাম, ঠিক আছে? ঠিক আছে, পারা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তাহলে এখন আমার সাথে সাথে বলো, বলো, হি সিম টু বি এ সিক, হি সিম টু বি এ সিক। তাকে অসুস্থ মনে হচ্ছে, তাকে একজন অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, তাকে একজন অসুস্থ মনে হচ্ছে। হি সিম টু বি এ সিক, তাকে অসুস্থ মনে হচ্ছে, 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 তাকে ভালো মনে হচ্ছে। হি সিম টু বি এ গুড, হি সিম টু বি এ গুড, হি সিমস টু বি এ গুড। তাকে সৎ মনে হচ্ছে, তাকে সৎ মনে হচ্ছে, তাকে লম্বা মনে হচ্ছে, তাকে কালো মনে হচ্ছে, তাকে সুখী মনে হচ্ছে, তাকে খুশি মনে হচ্ছে, তাকে চিটার মনে হচ্ছে, চিট, চিটার, ঠিক আছে?
নো প্রবলেম। তারপরে দেখো হি সিম টু বি এ শর্ট, তাকে খাটো মনে হচ্ছে, তাকে খাটো মনে হচ্ছে, তাকে বয়স্ক মনে হচ্ছে, তাকে বয়স্ক মনে হচ্ছে, তাকে বয়স্ক মনে হচ্ছে, তাকে যুবক মনে হচ্ছে, যুবক, ইয়ং, ঠিক আছে, ইয়াং, ইয়াং, ইয়াং মানে যুবক বা তরুণ, ঠিক আছে। তাকে মোটা মনে হচ্ছে, ফ্যাট, ফ্যাট মানে মোটা, তাকে একজন মোটা মনে হচ্ছে, তাকে পাতলা মনে হচ্ছে, বা তাকে চিকন মনে হচ্ছে। এই যে পাতলা, চিকন বা পাতলা, থিন মানে চিকন বা, তাকে রাগী মনে হচ্ছে, তাকে রাগী মনে হচ্ছে, অ্যাংরি, অ্যাংরি, তাকে রাগী মনে হচ্ছে, তাকে রাগী মনে হচ্ছে, তাকে রাগী মনে হচ্ছে, তাকে বুদ্ধিমান মনে হচ্ছে, ইন্টেলিজেন্ট, 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 তাকে বুদ্ধিমান মনে হচ্ছে, তাকে বড় মনে হচ্ছে, তাকে বড় মনে হচ্ছে, তাকে ক্ষুধার্ত মনে হচ্ছে, তাকে ক্ষুধার্ত মনে হচ্ছে, তাকে ক্ষুধার্ত মনে হচ্ছে, তাকে ভিক্ষুক মনে হচ্ছে, তাকে ভিক্ষুক মনে হচ্ছে, তাকে সুন্দর মনে হচ্ছে, তাকে সুদর্শন মনে হচ্ছে, তাকে ক্লান্ত মনে হচ্ছে, টায়ার্ড, he seemed to be tired, he seemed to be tired, he seemed to be টায়ার্ড মানে কি ক্লান্ত, টায়ার্ড মানে কি, টায়ার্ড মানে কি, টায়ার্ড মানে কি, টায়ার্ড মানে ক্লান্ত, তাকে তাকে ক্লান্ত মনে হচ্ছে, ইংলিশ হবে he seemed to be tired, তাকে একজন ক্লান্ত মনে হচ্ছে, তাকে একজন ক্লান্ত মনে হচ্ছে। তারপরে যদি তুমি এখানে অ্যাডজেক্টিভের কাছে যদি তুমি নাউন দাও তাও হবে। এখন নাউনটা কি, নাউন মানে নাম, নাউন মানে কি নাম। তাহলে যদি আমি এখানে ফার্মার দিই, তাকে একজন কৃষক মনে হচ্ছে, হবে না? তাকে একজন ডাক্তার মনে হচ্ছে, হবে না? সব হবে। সুতরাং তুমি দিতে পারলেই হবে, ডাক্তার, নার্স, তারপরে কি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, টিচার, হ্যাঁ হবে, সমস্যা নাই। তাকে একজন শিক্ষক মনে হচ্ছে, তাকে একজন চিকিৎসক মনে হচ্ছে, তাকে একজন ডাক্তার মনে হচ্ছে, তাকে একজন মাস্টার মনে হচ্ছে, তাই তো, তাকে একজন রাজা মনে হচ্ছে, তাকে একজন চেয়ারম্যান মনে হচ্ছে, তাকে একজন মেম্বার মনে হচ্ছে। জাস্ট এগুলো সব যদি তুমি দিয়ে দাও, অল ক্লিয়ার। ক্লিয়ার? পারা যাবে কি যাবে না? ইট ইজ ভেরি ইজি মাই ডিয়ার স্টুডেন্ট। বারবার আমি কিন্তু তোমাদের বলছি, ইংলিশ যদি স্পোকেন শিখতে চাও প্রতিদিন তোমাকে 1 মিনিট 2 মিনিট 4 মিনিট করে তোমাকে বলতে হবে। আর বন্ধুদের সামনে বললো, সমস্যা কি, আমাদের তো একটা পরিবেশ আমরা তৈরি করে ফেলছি, অলরেডি আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছি। উই আর গোয়িং টু ক্রিয়েট এ গুড এনভায়রনমেন্ট ফর ইংলিশ লার্নিং স্পোকেন, আন্ডারস্ট্যান্ড? অল অফ মাই স্টুডেন্ট ফলো মি। জাস্ট তোমাকে শিখতে হবে প্রতিদিন একটা 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 জিনিস। যদি আমরা শিখতে পারি তাহলে এই সব জিনিসগুলো তো আমাদের প্রতিদিন প্র্যাকটিস করা লাগবে। তাহলে আমি এখন শিখে গেলাম কিন্তু প্র্যাকটিস করলাম না, এখন শিখলাম কিন্তু প্র্যাকটিস করলাম না, তাহলে এই জিনিসগুলো এখন শুধু শিখিয়ে যাব কিন্তু পরবর্তীতে আবার ভুলে যাবো। কথা ঠিক কিনা? এই জন্য কি, এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক এ পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে বাইন। এই জন্য যত তুমি প্র্যাকটিস করবা, ইংলিশের যে গ্রামার গুলো আছে, অ্যাকচুয়ালি উই নো দ্যাট দেয়ার আর মেনি কাইন্ডস অফ গ্রামার অফ ইংলিশ, বাট গ্রামার অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। When you will learn to grammar, it will be very difficult for you. But when you want to learn English spoken, then it will be very easy. Understand? যখন তুমি ইংরেজি গ্রামার শিখতে যাবা তখন এটা কঠিন হয়ে যাবে, কিন্তু যখন স্পোকেন শিখতে যাবা তখন তোমার এটা গ্রামার গুলো আলটিমেটলি সহজ হয়ে যাবে। সহজ হবে কিনা? এই জন্য আমি বলতে চাচ্ছি তোমাকে স্পোকেন শিখতে হবে। যদি স্পোকেন শিখো আলটিমেটলি সবগুলো হয়ে যাবে। হয়ে যাবে কিনা? এই জন্য খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যে আসলে আমাদের স্পোকেন শিখলে সব হয়ে যাবে। তাহলে আজকে দেখো, এটাই গ্রামার। আমরা যে আলাদা করে গ্রামার পড়বো এরকম সিস্টেম না, আমাদের এটাই গ্রামার যে সাবজেক্টের পরে যদি সিম টু বসে, সিম টু বি, সিম টু বি এর পরে একটা অ্যাডজেক্টিভ বসানো যায়, তারপরে কি নাউনও বসানো যায়, কি বসানো যায়, নাউনও বসানো যায়, যায় কিনা? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলা কি নাউন না? তাহলে আমরা তো নাউনও বসাতে পারি। তাকে একজন ডাক্তার মনে হচ্ছে, তাহলে হি সিম টু বি এ ডক্টর। তাকে একজন ইঞ্জিনিয়ার মনে হচ্ছে, তাহলে হি সিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার, রাইট? Follow me. Please don't talk about in this classroom to take other things. Understand? অন্য জিনিস নিয়ে ক্লাসে গল্প করা should not write. Understand? তোমার কিন্তু উচিত না, ঠিক না, ঠিক আছে? দেখো, follow me. দেখো এখন দেখো, যদি জাস্ট
ইফ উই চেঞ্জ দ্য সাবজেক্ট, যদি আমরা সাবজেক্টটা যদি চেঞ্জ করি, দেখো সাবজেক্ট যদি চেঞ্জ করি, সাবজেক্ট কি ছিল? হি ছিল, তাহলে এখানে আমি সি দিলে একই জিনিস হবে, সি মেয়ে, তাই ক্লিয়ার। এখন যদি এখানে তুমি সিটা তো হি আর হি শিখলাম, এখন যদি আমি যদি দিই যে আই সিম, তখন এখানে আর এস হবে না, কারণ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের বেলায় আর তাদের প্লুরাল নাম্বারের বেলায় ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয় না, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট পারসন কোনটা? আই, সেকেন্ড পারসন কোনটা? ইউ, দেখো। আর এদের প্লুরাল নাম্বার কি? এই যে উই মানে আমরা প্লুরাল নাম্বার, তারপরে দে মানে কি? তারা। এগুলানের পরিবর্তে বা এগুলানের পরে কোনো ভার্বের সাথে এস বা এস যোগ করা যাবে না। এখন যদি বলা হয় তাদেরকে অসুস্থ মনে হচ্ছে, তাহলে কি হবে? দে সিম টু বি এ সিক। তাহলে এখন পারবা না? তাহলে আমরা দে দিয়ে এটা বলে নিই, আমরা একটু প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? এভরিবডি প্লিজ প্র্যাকটিস উইথ মি, ওকে? বলো, তারে অসুস্থ মনে হচ্ছে। তারে বা তাদেরকে অসুস্থ মনে হচ্ছে। তাদেরকে অসুস্থ মনে হচ্ছে, এভাবে বলবা, তাদেরকে অসুস্থ মনে হচ্ছে, তাদেরকে ভালো মনে হচ্ছে, they seem to be good, তাদেরকে ভালো মনে হচ্ছে, তাদেরকে চোর মনে হচ্ছে। থিপ মানে কি? থিপ মানে কি? থিপ মানে কি? তাদেরকে চোর মনে হচ্ছে, তাদেরকে বেকার মনে হচ্ছে। বেকার, মেকার, মেকার, ক্লিয়ার? বলো, তাদেরকে খেলোয়াড় মনে হচ্ছে, they seem to be a player, তাদেরকে খেলোয়াড় মনে হচ্ছে, তাদেরকে খেলোয়াড় মনে হচ্ছে, তাদেরকে খেলোয়াড় মনে হচ্ছে, তাদেরকে সৎ মনে হচ্ছে, তাদেরকে সৎ মনে হচ্ছে, তাদেরকে সৎ মনে হচ্ছে, তাদেরকে লম্বা মনে হচ্ছে, তাদেরকে কালো মনে হচ্ছে, তাদেরকে চিকন মনে হচ্ছে, তাদেরকে বয়স্ক মনে হচ্ছে, তাদেরকে সুখী মনে হচ্ছে, তাদেরকে প্রতারক মনে হচ্ছে, চিটার, 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 তাদেরকে মোটা মনে হচ্ছে, তাদেরকে সুদর্শন মনে হচ্ছে, তাদেরকে ক্লান্ত মনে হচ্ছে, তাদেরকে গরিব হলো ক্ষুধার্ত মনে হচ্ছে, তাদেরকে গরিব মনে হচ্ছে, গরিব, তাদেরকে গরিব মনে হচ্ছে, তাদেরকে ধনী মনে হচ্ছে, রিচ, তাদেরকে ধনী মনে হচ্ছে, তাদেরকে ধনী মনে হচ্ছে, তাদেরকে ধনী মনে হচ্ছে, তাদেরকে গরিব মনে হচ্ছে, তাদেরকে সৎ মনে হচ্ছে, তাদেরকে অসৎ মনে হচ্ছে, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, তাদেরকে অসৎ মনে হচ্ছে, 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 তাদেরকে অসৎ মনে হচ্ছে। তাহলে আমরা আজকে জিনিসটা কি বুঝলাম? যে আমাদের সিম টু বি মানে হচ্ছে মনে হচ্ছে, রাইট? Am I right? Okay, all of my students, just you have keep in mind for always time when will you speak in is when will you speak in spoken in English. At first, seem to be, seem to be অবশ্যই মনে হচ্ছে। ইংলিশে কথা বলবো যখন seem to be মনে হচ্ছে কথাটা আসবে, তখন এই seem to be আনতে হবে। কি হবে? seem to be আনতে হবে। এখন যদি বলা হয় লোকটিকে অসৎ মনে হচ্ছে, তাহলে লোকটিকে ইংলিশ কি? দি ম্যান, দ্য ম্যান। আমরা জানি ম্যানের আগে কিন্তু দি বসে না, আবার ম্যানের আগে দি বসে, কখন আর কখন বসে না সেটা আমি পরে বলছি। দেখো এখন আর্টিকেল আমি শিখাতে আসি। দেখো এখন আমি যদি বলি যে তাকে সৎ মনে হচ্ছে, তাকে সৎ মনে হচ্ছে, তাহলে হি সিম টু বি অনেস্ট, হি সিমস টু বি অনেস্ট। কিন্তু লোকটিকে যদি বলা হয় লোকটিকে অসৎ মনে হচ্ছে, তাহলে লোকটিকে, তাহলে দি ম্যান কি হবে বলো তো? দি ম্যান, দি ম্যান, দি ম্যান সিম, দেখো সিম, এই যে সিম, দি ম্যান থার্ড পারসন, দি ম্যান সিমস টু বি, দি ম্যান সিমস টু বি এ ডিসঅনেস্ট, ডিস এই যে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্ট, এই যে ডিসঅনেস্ট মানে কি? অসৎ। লোকটিকে অসৎ মনে হচ্ছে, ডিসঅনেস্ট মানে কি? অসৎ মনে হচ্ছে। আচ্ছা এখন বলো, তোমাকে অসুস্থ মনে হচ্ছে, ইউ ইউ
তোমাকে অসুস্থ মনে হচ্ছে? ইউ সিম টু বি এ সিক। তোমাকে অসুস্থ মনে হচ্ছে? তোমাকে অসুস্থ মনে হচ্ছে? তোমাকে অসুস্থ মনে হচ্ছে? তোমাকে চালাক মনে হচ্ছে? ক্লেভার। ইউ সিম টু বি এ। তোমাকে চালাক মনে হচ্ছে? তোমাকে চালাক মনে হচ্ছে? ইউ সিম টু বি এ ক্লেভার। 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 তোমাকে চালাক মনে হচ্ছে? তোমাকে বুদ্ধিমান মনে হচ্ছে? ইন্টেলিজেন্ট। 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 তোমাকে মেধাবী মনে হচ্ছে? ইউ সিম টু বি এ ম্যারিটোরিয়াস। অথবা ইউ সিম টু বি এ ট্যালেন্ট। ইউ সিম টু বি এ ট্যালেন্ট। ইউ সিম টু বি এ ট্যালেন্ট। ক্লিয়ার? পারা যাবে কি যাবে না? ওকে। তো যারা আসলে দেখো এইরকম করে এই যদি এইভাবে ক্লিয়ারলি তুমি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে দিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে তোমার জিনিসগুলো সহজ হয়ে গেল না? কিবার সহজ না কঠিন? ইট ইজ ইজি অর ডিফিকাল্ট? ইজ ইট ইজি অর ডিফিকাল্ট? ইজি, ভেরি ইজি। সহজ না কঠিন? ভেরি সহজ। এখন আমি তোমাদেরকে ধরবো, দেখো তাহলে সিম টু বি মানে কি? মনে হচ্ছে। সিম টু বি মানে কি? মনে হচ্ছে। তাহলে সিম টু বি যদি মানে মনে হয় তাহলে এখন দেখো জাস্ট এখন আমরা এগুলো একে আলাদা আলাদা করে আমরা এখন প্র্যাকটিস করবো। ক্লিয়ার? তাহলে দেখো অ্যাকচুয়ালি এই সিম টু বি এটা যখন আমরা স্পোকেন করবো তাহলে এই মানেটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে। মানেটা মনে রাখা আমাদের জন্য কি ফরজ। কারণ বাংলা পড়ি ইংরেজি পড়ি কিন্তু তার মানে জানি, তাহলে ইংরেজি পড়ি কিছুই হবে না। কিছু হবে? সেই জন্য জাস্ট আজকে এই বিষয়ে আমরা শিখলাম যে সিম টু বি। তাহলে সিম টু বি এর যারা আমার ক্লাস দূর দূরান্ত থেকে দেখছেন, আসলে অ্যাকচুয়ালি we are new and actually we are new in the online. For that reason just I have opened a YouTube channel. My YouTube channel name is Shivul Sir English Academy. Those who are watching my video, if you want to be happy, if you be happy, so that everybody please, I have a small request to you, please subscribe my YouTube channel and share my channel. It is my actually request to you. Thank you so much. Assalamu alaikum wa rahmatullah.